চঞ্চল চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তৃতা, কখনো বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হুঁশিয়ারি। এই দুই অবস্থানেই সমানভাবে আলোচিত নাম শরীফ ওসমান হাদী। বাংলাদেশের সাহসী মানুষের কাছে তিনি সাহসী প্রতিবাদের প্রতীক, আবার সমালোচকদের চোখে বিতর্কিত এক চরিত্র। ২৪ জুলাই পরবর্তী বাংলাদেশে বক্তৃতা ও স্লোগানের সংজ্ঞা আমূল পাল্টে দিয়েছিলেন তিনি। সীমা লঙ্ঘনের অভিযোগে এক পক্ষ নিন্দা করলেও সাহসিকতার প্রশংসায় মুখর ছিল বড় একটি অংশ। এভাবেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন হাদী। দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদীকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা যায়নি। তিনি মাদ্রাসা শিক্ষক পরিবারের সন্তান। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন ২০১১ সালে। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। ২৪ আন্দোলনে রামপুরা বনশ্রী এলাকায় ছিলেন সক্রিয়। জুলাই গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে হাদীর নেতৃত্বে গঠিত হয় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্মে অব্যাহত রাখে ভারত বিরোধী বক্তব্য, সংরক্ষণ করে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে সোচ্চার ছিল ইনকিলাব মঞ্চ। শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে সমাবেশের আয়োজন করে এই প্ল্যাটফর্ম। এসব কর্মসূচির মধ্য দিয়েই তিনি আরও বেশি আলোচনায় আসেন। টেলিভিশন টকশোতেও অংশ নেন নিয়মিত। রাজপথে পরিচিত হওয়ার আগে হাদী ছিলেন একজন প্রতিবাদী কবি। সীমান্ত শরীফ ছদ্মনামে লিখেছেন একাধিক প্রতিবাদী কবিতার বই। হাদীর সন্তান দুটি, এক তার ঐরসজাত সন্তান, আরেক মানসজাত সন্তান, যার নাম লাভায় লালশাক পূবের আকাশ। ইনসাফের স্বাক্ষর বহন করে চলবে তার এই বই। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেন ওসমান হাদী। পাশাপাশি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতেও তাকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন হাদী। দায়িত্ব পালন করেন সদস্য হিসেবে। পরবর্তীতে এই প্ল্যাটফর্মের অধিকাংশ সদস্য এনসিপিতে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন তিনি, বরং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ভোরে মসজিদে গিয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি বিতরণ, এলাকায় বোর্ড বসিয়ে ভোটারদের মতামত সংগ্রহ, এসব কার্যক্রমের মাধ্যমে দ্রুতই জয় করেন ভোটারদের মন। তবে এই উত্থানের মধ্যেই আসে ভয়াবহ ঘটনা। গেল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন। আর বাংলাদেশ হারালো রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।